কেমন নবীর উম্মত। বুখারী শরীফের বর্ণনা, বানানো কোনো কিচ্ছা নয়। আল্লাহর নবী একটা খেজুরের গাছের মধ্যে হেলান দিয়া খুতবা দিতেন, জুমার নামাজ পড়াতেন। একটা খেজুরের গাছে হেলান দিয়া, গাছটা এখনো মদিনাতে আছে, উস্তুনে হান্নানা নামে। এই গাছের মধ্যে হেলান দিয়া নবী খুতবা দেয়। মদিনার এক ধনাঢ্য মহিলা নবীর কাছে এসে বলে, পয়গম্বর আপনি যদি অনুমতি দেন, আপনি যে গাছের মধ্যে হেলান দিয়া খুতবা দেন, আমি আপনার জন্য সুন্দর একটা কাঠ দিয়া মিম্বর বানায়া দিতে চাই। নবী বললেন ঠিক আছে, অনুমতি দিয়া দিলেন। ওই মহিলা সুন্দর একটা কাঠ দিয়া সুন্দর করে একটা মিম্বর বানায়া আনলেন, নবীর সামনে রাখলেন, জুমার খুতবা দিবেন। নবী আমার যখন মিম্বরের মধ্যে পা রাখলেন, মিম্বরের মধ্যে বসে পড়লেন, খুতবা দিবেন, এমন সময় নবীর কানে আসে কে যেন হাউ মাউ করে মানুষের ভাষায় কান্না করতেছে। সাহাবায়ে কেরাম অবাক, কে কান্না করে মানুষের মতো কান্না করতেছে কে? কাউকে তো দেখা যায় না। নবী আমার ডানে বামে তাকাইয়া বুঝতে পারলেন যে দেখে ওই যে উস্তুনে হান্নানা নামক একটা খেজুর গাছ, যাকে হেলান দিয়া নবী আমার খুতবা দিতেন, ওই গাছের থেকে আসতেছে মানুষের ভাষায় কান্নার আওয়াজ। গাছের কান্না শুনিয়া সাহাবায়ে কেরাম কান্না করে, আবু বকর কান্না করে, ওমর কান্না করে। গাছ কেমনে নবীর মায়ায় বড় পাগল। নবী আমার গাছের কাছে গেলেন, কিতাবে আছে বুখারীর হাদিস। নবী আমার নিজে মিম্বর থেকে নামলেন, ওই গাছের কাছে গিয়া নবী নিজে সন্তানকে, যেমন মা কান্না করলে, সন্তান কান্না করলে মা যেমন সন্তানকে বুকে জড়াইয়া রাখে, যতক্ষণ পর্যন্ত সন্তানের কান্না না থামে ততক্ষণ পর্যন্ত কিন্তু মা সন্তানকে ছাড়ে না। নবীও ওই গাছের কাছে গিয়া গাছকে বুকে জড়াইয়া ধরলেন, যতক্ষণ পর্যন্ত গাছের কান্না না থামছে ততক্ষণ পর্যন্ত নবী গাছকে ছাড়ে না। এক পর্যায়ে গাছ বলে, পয়গম্বর আপনি আমাকে হেলান দিয়া দিয়া খুতবা দিতেন, ও নবী আমার আজ আপনি যে এই যে খাটের মধ্যে বসে খুতবা দিবেন, পয়গম্বর আমি তো আপনার থেকে আলাদা হতে চাই না, আমি আপনার সাথেই থাকতে চাই। নবী বললেন, গাছ আমি তোমার জন্য দোয়া করব, দুনিয়াতে তুমি 1000 বছর দুনিয়াতে থাকবা, শুধু দুনিয়াতে না জান্নাতেও তুমি আমার সাথেই থাকবা। এই হলো মুহাব্বত, গাছের ভালোবাসা। কিন্তু আজ আমি আপনি মুসলমান হইয়া, নবীর উম্মত হইয়া নবীর প্রতি কোনো মায়া নাই, কোনো ভালোবাসা নাই। যদি থাকতো তাহলে নবী বলেন, উম্মত আমার সুন্নতগুলো মানিয়া চলিও, আমার অনুসরণ করিও। কিন্তু আজ মুসলমানের মাঝে গবেষণা করলে দেখা যাবে 90% মুসলমান অনুসরণ করে ইহুদি খ্রিস্টানে করে না। আমাদের চলনে বলনে সব জায়গায় আমরা অনুসরণ করি ওই পশ্চিমা যারা আছে তাদের অনুসরণ। অথচ নবী তো সবচেয়ে বড় অনুসরের বাতিঘর। নবীকে যদি আপনি অনুসরণ করেন, আপনার কিছু দরকার আছে দুনিয়াতে? আপনার এক বন্ধু আপনারে বড় ভালোবাসে, আপনিও তারে ভালোবাসেন। এই বন্ধুর যেই লেবাস বন্ধু পরে, বন্ধু যে কাজগুলো করে, আপনি যদি দেখেন অন্য একটা মানুষ আপনার বন্ধুর মতোই কাজগুলো করে, আপনার বন্ধুর মতো দেখতে, আপনার বন্ধুর মতো জামা, আপনার বন্ধুর মতো চেহারাটা, বলেন তো আপনার বন্ধু কিন্তু সে না, কিন্তু আপনার মনে তার প্রতি মায়া লাগবে কি লাগবে না? লাগবে। কেন? সে আপনার বন্ধু না হলেও আপনার বন্ধুর মতো, এই মতো হওয়ার কারণে আপনিও তাকে অবশ্যই ভালোবাসবেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলাও তার বন্ধু পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে বড় ভালোবাসেন। কত ভালোবাসেন! যা চাইছেন তাই দিয়েছেন, যা চেয়েছেন তাই দিয়েছেন। দুনিয়াতে সব পয়গম্বর, সব নবীদেরকে আল্লাহ তাআলা ভালোবেসেছেন। কেমন ভালোবেসেছেন? তারা ভালোবেসে আল্লাহর জন্য সব দিয়ে দিয়েছেন। আর আমাদের নবীর ব্যাপারে ভালোবাসাটা পুরো উল্টো। আল্লাহ তাআলা নবীকে ভালোবেসে সব দিয়ে দিয়েছেন।
আপনি যদি সেই বন্ধুর অনুসরণ করেন, আল্লাহ তো অবশ্যই বলবে যে বান্দাটা এত নবীর মতো হতে কখনোই পারবে না, কখনো সম্ভব নবীর মতো হওয়া। কিন্তু নবীর মতো যে সে ভাব ধরছে, নবীর মুখে দাড়ি ছিল, আপনার মুখে দাড়ি, নবীর কাপড়ে নবীর এরকম ভাবে শরীরে জামা ছিল, জুব্বা ছিল, পাঞ্জাবি ছিল, আপনার গায়েও জুব্বা পাঞ্জাবি সুন্নতি পোশাক, আপনি নবীর সবগুলো অনুকরণ করেন, তাহলে আল্লাহ তাআলাও তো অবশ্যই